নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আজকে আমি নিরামিষভাবে খুব সুস্বাদু একটা আলুর দম রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই এই আলুর দমটা কিন্তু একেবারে অসাধারণ লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে এই আলুর দম রেসিপিটা আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা কিন্তু অবশ্যই আগে থেকে তৈরি করে নিতে হবে, তার কারণ গুঁড়ো মশলাগুলো যদি আগে থেকে একটু জল কিংবা দইয়ের মধ্যে দিয়ে এরকম মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া যায়, তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমি সবার প্রথমে মশলাটা তৈরি করে রেখে দেব। মশলার মধ্যে এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি, আর তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ আলুর দম মশলা। আলুর দম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে আলুর দমের টেস্টটা খুব ভালো হবে, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে। মশলাটা আমি রেডি করে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি আলু। এটা কিন্তু নতুন আলু দিয়ে আলুর দমের টেস্টটা কিন্তু খুব ভালো হয়, সেই জন্য আমি নতুন আলুই নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প কিছুটা জিরে। ফোড়ন থেকে একটু ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আলুর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর এই রান্নার মধ্যে আমি যা যা মশলা ব্যবহার করছি সেটা আমি আপনাদের রান্না করতে করতেই বলে দেবো, আলাদা করে আর দেখানো হলো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি দেখাতে পারলাম না। আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদাটা দিয়ে আমি আলুর সাথে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে আলুর সাথে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু আর চারমগজটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু আর চারমগজটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের যে মিশ্রণ মশলা দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে কিন্তু আমি আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা যতক্ষণ সময় নিয়ে কষানো যাবে ততটাই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে, আর আলুটাও সেদ্ধ হয়ে আসবে। সেই জন্য আমাদের একটু সময় নিয়ে আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বিশ্বাস করুন, এই আলুর দমের টেস্টটা এতটাই ভালো হবে যে আপনি এরকম ভাবেই প্রত্যেকবার আলুর দম বানাবেন। আর আমার এই আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি দিলে কিন্তু আলুর দমের স্বাদ গন্ধ দুটোই পাল্টে যায়, একেবারে অসাধারণ লাগে। কাসুরি মেথিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণটা আমাদের বুঝে দিতে হবে, কারণ আলু ভাজার সময় আমরা প্রথমে লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু চিনিটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো হবে, সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত মশলার সাথে আলুটা একেবারে মাখা মাখা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা আমি খুবই অল্প পরিমাণে দেব, কারণ আলুটা আমার কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য বেশি জল দেব না, অল্প করেই জল দেব। আমার এই আলুর দম রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমার অনেক সাহায্য করে পরবর্তী ভিডিও বানাতে, তাই জন্য প্লিজ অবশ্যই লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও এরকমভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন। বিশ্বাস করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আলুর দমটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা, আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি, সেটা বলা হয়নি, আপনারা অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দেবেন। আর দেখুন আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একবারে লোভনীয় হয়েছে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।